হ্যালো পিপল, কেমন আছো তোমরা সবাই? এখানে তো একজন খুব ভালো আছে, সদ্য জামাই ষষ্ঠী খেয়ে উঠেছে না। ছোটবেলা থেকেই মাকে দেখতাম ষষ্ঠীর এক সপ্তাহ আগে থেকে সব তোড়জোড় শুরু করতো। এমনিতে আমার মা বাড়িতে 4 জামাই, সবাই একসাথে হয়ে অনেক বড় করে ষষ্ঠী হতো। এখন অবশ্য প্রতি বছর 4 জামাই একসাথে হয়ে আর ষষ্ঠীটা হয় না, তবে মায়ের গোছগাছ কিন্তু এখনো সেম আছে, বরঞ্চ বেড়েছে, কারণ তার সাধের একমাত্র জামাই হয়েছে না এখন। আর ষষ্ঠীর উপহার পেয়ে জামাইয়ের রিয়াকশনটা একবার দেখো, একদম 36 পাটি বেরোনো। সেম প্রসিডিউরে এবার আমাকেও আশীর্বাদ করছে মা। ওই যে বললাম যে ছোট থেকে দেখতাম অনেক গোছগাছ, আমাদের মধ্যে ষষ্ঠী পুজোটা সন্তানদেরকেও করে। আগে আমাকে একা করতো, এখন জামাইকেও করছে। তাই এটা একটা অনেক বড় অনুষ্ঠানের জন্য ছিল আমার কাছে। প্রতি বছর স্নান টান করে সকালবেলায় সুন্দর করে নতুন জামা কাপড় পরে বসে যেতাম ষষ্ঠী পুজো করতে। আর এইবার আমার গিফটের পালা। বাবা মা দুজনেই ঠিক করেছে যে আমাদের টাকাই দিয়ে দেবে, আমরা নিজেদের মতো পছন্দ করে কিছু না কিছু কিনে নেব। এখন জামাইয়ের সাথে পাল্লা দিয়ে আমাকে উপহার দিলেও ছোটবেলায় কিন্তু একটা টেপ জামাই ভাগ্যে জুটতো। তারপর আমি আমার কমফর্ট জোনে এসে ঢিলাঢালা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঢুকে গেছি রান্নাঘরে মাটনটা রান্না করব বলে। আর এখানে তার কিছু প্রিপারেশন রেখে দিয়েছি, তার মধ্যে ধামসা আলু ইজ মাস্ট। আর তার আগেই মায়ের অনেক কিছু হয়ে গেছিল, যেমন কাতলা কালিয়া, ডাল, 5 রকমের ভাজা, আর এই যে সর্ষে ইলিশ, গন্ধটা অসাধারণ বেরোচ্ছিল। তারপর আমি জামাইয়ের থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কবজি ডুবিয়ে শুধু এবার খাওয়ার অপেক্ষা। আমার শাশুড়ি মা পাশ থেকে বলছে, এত খাবার দেখেই তো গরম লাগছে। বাঙালির এই পরবগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো। সবাই তো এখন বড্ড ব্যস্ত, তাই আমার মনে পড়ে না আগের বছর ষষ্ঠীর পর কবে নীল ওই বাড়িতে গিয়ে সবার সাথে বসে হই হই করে মজা করে খেয়ে একসাথে গল্প করে দিন কাটিয়েছে। এগুলোই তো আমাদের সবার মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং করে। আর মা বাবাদেরকে কি দিয়ে কি রান্না করব, কি বাজার করব, এইসব ভেবে ব্যস্ত রাখতে সাহায্য করে। মা বাবার থেকে গিফট নেওয়ার খাওয়া দাওয়া তো ডান, এবার আমাদের পালা। নীলের আর আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট ছিল এসি। তোমরা জামাই ষষ্ঠীতে কি খেলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে ফলো ফর মোর।